পুরাতন টিনগুলি ফেলে যখন ঘরে নতুন টিন লাগানো হয়েছিল, তখনই ঘরের উপরের সাইডটা পরিষ্কার করা হয়েছে। এখন শুধু নিচে একটু ঝেড়ে মুছে পরিষ্কার করে নেব। নমস্কার, আমি স্বপ্না। দেশ এবং দেশের বাইরে যে যেখান থেকে ভিডিওটি দেখছেন, আপনাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। স্বপ্নাস ব্লগে সবার আমন্ত্রণ। প্রতিদিনের মতো আজও নতুন একটি পর্ব সাজানোর প্রয়াস করছি বাস্তব সব চিত্রগুলি নিয়ে। সেখানে থাকবে আমাদের আঞ্চলিক কথাবার্তা, অসহ্য ত্যাগের কাজকর্ম, রান্না বান্না, খাওয়া দাওয়া, এইসব। আশা করছি আপনাদের অনেক ভালো লাগবে, তাই অনুরোধ রইল পর্বটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, সম্পূর্ণ পর্বটি দেখার পর যদি একটু ভালো লাগে, আমার অনুরোধ রইল চ্যানেলটি সাবস্ক্রাইব করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। ফেসবুক থেকে ভিডিওটি দেখে থাকলে পেজটি ফলো, লাইক, শেয়ার করে আপনার মূল্যবান মন্তব্যটি লিখে জানাবেন। যে কোনো গঠনমূলক মন্তব্য করতে পারেন, কোনো সমস্যা নেই। আমি আপনাদের সকল মন্তব্যের উত্তর দেব। আজ রবিবার, এখন সকালবেলা। মাঝখানে সোমবার, মঙ্গলবার 2 দিন আছে। বুধবার অসহ্য ত্যাগ হবে, ওই দিন আমরা কোনো কাজই করব না। সব কাজ এর আগেই সমাধা করে নিতে হবে। আগামী বুধবার ভোরবেলায় সূর্য ওঠার আগেই আমরা বিছানা ছেড়ে সবাই বের হয়ে যাব ঘর থেকে। এরপরেই অসহ্য ত্যাগ করে সবাই স্নান করে ঘরে চলে আসব। যাদের বাবা মারা গেছে, 4 ছেলে, ওদের মাথা মুড়িয়ে তারপরেই ওরা অসহ্য ত্যাগ করে স্নান করবে। আমাদের ঘরে তেমন কোনো আসবাবপত্র কিছুই নাই, আমরা তো বাড়িতেও থাকি না অনেক বছর যাবৎ। তাই একটা চৌকি আর একটা খাট আছে। আর ধানের যে পোড়া এবং কুলা চালুন এসব বাড়ি থেকে চলে যাব ভেবে ইঁদুরের ভয়ে সব ঝুলিয়ে রেখেছি। দেখতে হয়তোবা খারাপ লাগছে, প্রতিবার বাড়ি থেকে যাওয়ার আগেই এসব এভাবে ঝুলিয়ে রাখি, না হয় ইঁদুরে কেটে ফেলে। এখানে একটা ফ্যান ছিল, ওই ফ্যানটা খুলে সামনের রুমে লাগিয়েছি। একটাই মাত্র বিছানা, বিছানার উপরে লেপ, তোশক, কাঁথা, বালিশ যা ছিল সব বের করে নিয়েছি। মশারি, লেপের কভার, বালিশের কভার খুলে ওগুলো ডিটারজেন্ট পাউডার দিয়ে ভিজিয়ে রেখেছি। ঘরটা ঝাড় দিয়ে ওগুলি ধুয়ে রোদ্রে দিয়ে আসব। এরপরে ঘরের নিচে মেঝেটা ঝাড়ু দেব। দরজা জানালা সব মুছতে হবে। বন্যার পরে একবার মাত্র সব মোছা হয়েছে, আর মুছি নাই। এখনো বন্যার মাটি অনেক জায়গায় লেগে আছে, তো এগুলো ভালো করে মুছতে আমাদের অনেক সময় লাগবে। খোলা নেই, খোলা ঢুকে গেছে তো। ওই গন সোনা সোনা এই অবস্থা করছে। ভালো তো তুমি দেখতে চেষ্টা লাগে মারিয়ে গেছে ঘোরার পুয়ে। ভয়াবহ বন্যার পরে যখন একটা লোক নিয়ে বাড়ি আসছিলাম ঘরবাড়ি পরিষ্কার করার সময়, তখন এখানে একটা চৌকি ছিল ভাঙাচোরা। বন্যার সময় ভেসে উল্টে পাল্টে ওই কাঠগুলি সব খুলে গিয়েছিল। তো এই কারণে এই জায়গাটা ভালো করে পরিষ্কার করা হয়নি। টিনের সাথে এখনো মাটি লেগে আছে, দেখুন। ওই হেকিনাতে ঘুরি বারে দিছ জানালার এই ফাল লাগে দুনো মানুষ পালা করে মুছি শুধু ফাল লাগে।
কত শক্ত হলো। আজ মনে হয় ঘরের ধোয়া মোছার কাজ শেষ করতে পারবো না, কারণ বন্যার মাটি লেগে এখনো জানালা এবং ঘরের বেড়াগুলিও অনেক ময়লা হয়ে আছে। এগুলো মুছতে অনেক সময় লাগবে। ওনাকে বলেছিলাম 2টা জানালার পাল্লাগুলো মুছে দিতে। আমি গ্রিলগুলো কোনো রকম মুছে নিয়েছি, তবে আরো ভালো করে মুছতে হবে। বন্যার পরে যতবারে বাড়ি আসছি, বিভিন্ন কাজে কাজ শেষে চলে গেছি, তখন এইসব কাজগুলি করার সুযোগ পাইনি। আজ যখন সুযোগ পেলাম, একটু পরিষ্কার করার চেষ্টা করছি। ওদিকটা কোনো রকম ঝাড়ু দেওয়া হয়েছে, এবার এদিকটা ঝাড়ু দেব। চাউলের বস্তাগুলো একটু ভিতরে রাখতে হবে, লোকজন আসবে বাড়িতে। সামনে বস্তাগুলো পড়ে থাকলে ভালো লাগবে না দেখতে। আচ্ছা সাই ইঞ্জিন দোসেন কাটি ইঞ্জিন নিয়ে করে দিবা। ইঞ্জিন বার করি আই ঠেলি ধরুন তুই তার ইঞ্জিন সমান করে এখানে দিচ্ছে সমান ইচ্ছে সমান করে এর ভিতর ঠেলি দিবা। একবারে ঠিক মতো বসি। ঠিক আছে। কোনো রকম ঝেড়ে মুছে পরিষ্কার করে পুরো ঘরটা একবার মুছে নিয়েছি, এখন আরেকবার মুছছি। যত মুছছি তত মাটি বের হচ্ছে, তো আগামীকাল আবারও মুছতে হবে। এবার ভালোভাবে ঘর মোছা হয় নাই, কারণ অতিরিক্ত ঠান্ডা লাগার কারণে ঘর মোছা হয় নাই, জল ধরতে পারি নাই। আর স্যান্ডেল পায়ে দিয়ে ঘরে ঢুকাতে ঘরের মেঝেটা অনেক ময়লা হয়ে গেছে। দুপুর হয়ে গেছে, রান্নাবান্নাও করতে হবে। কোনো রকম ঘরের সামনের রুমটা মুছে, ধারটা মুছে এরপরে স্নান করতে চলে যাব। সব কাজ মোটামুটি সেরে স্নান করে রান্নাঘরে চলে আসলাম। এখন দিনের প্রায় 2টা বাজে, তো ক্ষুধাও লেগে গেছে। সারাদিন কাজ করেছি সকাল থেকে। কি দিয়ে কি রান্না করব ভেবে পাচ্ছি না। গতকাল 1 কেজি হেলনের ডাল এনেছিলেন ফেনী থেকে, ডালগুলো ভেজে নিচ্ছি। অল্প কয়টা ডালের খোসা ছাড়িয়ে রান্না করব, বাকিগুলো পরে খোসা ছাড়াবো।
ওনারও স্নান হয়ে গেছে। আমি ওনাকে বলেছিলাম ওই জমিতে যা যা রোদ্রে দিয়েছি কাপড় চোপড়গুলো শুকালে আস্তে আস্তে ওগুলি নিয়ে আসতে। ডাল ভাজা হলে ভাত বসিয়ে দিয়েছি। এদিকে ডালগুলো কিছুটা ঠান্ডা হয়েছে, অল্প করে কয়টা ডালের খোসা উঠিয়ে নেব। ওড়নাটা ২ ভাঁজ করে বিছিয়ে অল্প করে ডাল নিয়ে নিলাম। আছাড় দিয়ে খোসা ছাড়িয়ে নেব। এভাবে খোসা ছাড়াতে আমার কাছে ভালো লাগে। ডাল ভাঙে না, গোটা গোটাই থাকে, উপর দিয়ে শুধু খোসাটা আলাদা হয়ে যায়। ডালগুলো ঘরে রেখে আসি। রান্নাবান্না শেষে খাওয়া দাওয়া করব, তারপরে সন্ধ্যার আগে যদি সুযোগ পাই ডালগুলোর খোসা ছাড়িয়ে নেব। ভাতের পাতিলটা নামিয়ে ডাল বসিয়ে দেব। ডালগুলো সিদ্ধ হলে এরপরে ভাত বসিয়ে ২-১ বার বলক আসলে মাড় গেলে নেব। বাড়ির সবাই ধোয়া কাপড় চোপড়, লেপ তোশক, কম্বল, বালিশ সব রোদ্রে দিয়েছে জমিতে বিভিন্ন জায়গায়। রোদও কমে আসছে, দিনের প্রায় ২:৩০ বাজে। এখন সবাই যার যার জিনিসগুলো নিয়ে আসছে। আমাদেরগুলিও আনতে ওনাকে বলেছিলাম। ছোট সাইজের একটা লাউ
আর একটা শালগম দিয়ে হেলনের ডাল রান্না করব। লাউটা গোপালের মা দিদি দিয়েছেন ওনাদের গাছের, একেবারেই ছোট, তো এটা মনে হয় কষও লাগতে পারে, তাই কেটে তারপরে ভালো করে ধুয়ে নেব। সেন্ট্রাল তো আই না লইয়েছিলাম আলাদিদের মতো না শালগম ইগে দিছি। সরিষার তেলে গোটা জিরা ফোড়নে দিলাম। লাউ শালগম দিয়ে হেলনের ডাল রান্না করব। ডালগুলো মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। লাউ দি শালগম দি বেলি দেলি আর ওই শাক ভাজি। তোমার হইয়ে লাউ ইগে দিছি ছোট, তো জায়গা আছে হিয়া দিয়ে আমরা জল রান্না লাগে। জমিতে একটা বড় চট বিছিয়ে ওখানে লেপ তোশক এসব রোদ্রে দিয়েছিলাম, তো উনি একটা একটা করে সব নিয়ে আসলেন। ওলা হাইনে বলে ডাক দিয়ে না তো সমস্যা হয়েছে এটা। ওই যে এদিকে ওই যাই করে সাই আই দেখো মাইসের গুলো সিরিয়ানি খেলা এই কি নেব তো ওইটা খরচ করি নিসার নিজের বিবেকেও কথা কয় বাবু। তো কিছু কম ছোট ছোট বাচ্চারা সবার সাথে জমিতে গিয়ে মানুষের সরিষা ফুল ছিঁড়ে ফেলছে, ওই কথাই বলছিলাম।
কয়েকটা কাঁচামরিচ ধুয়ে কুচিয়ে নিচ্ছি, ডালে এবং শাকে দেব। কলা দিয়ে ইয়ে দিবে ইয়া ইয়ে দিছে বাইশের কলা ইয়ে দিবে এই ইয়ে এই কাপড় ছিল ছোঁয়া এই গাছের ছোঁয়ার উপরে আর লাউ জাম্পার আর আশা দেখতো তিনবে আর বাইশের কবার তিনবে শুকাইছে নি বেগেন গোটা জিরা ফোড়নে দিয়ে শুধু লবণ, হলুদ, সামান্য গুঁড়ো মরিচ, কাঁচামরিচ আর ধনেপাতা দিয়ে রান্না করলাম। দেখতে তো ভালোই লাগছে, আশা করছি খেতেও খুবই চমৎকার লাগবে। আমি তো বলছি খতিয়ান অনুযায়ী খতিয়ানে তো ওই আধা ডিসেম্বর উঠে নাই সারানা উঠে নাই হ্যাঁ এগুলো ঠিক করে দিবেন আপনি আমি করে দিচ্ছি কালকে রাত দিব আর একটা কোনটা দেন কোনা নেই ওই আমরা বন্ডক নামা করি উঙ্গাইতে আন্ডার হ্যাঁ এগুলো যে ব্যবসা এগুলো তো করিলাম দরকার কাটবো এগুলো তিনগা কইছিল দেখ কই ঘষে সারি গেলে কিন্তু আপনারা তো এক কাছে করিলা আরে না হ্যাঁ তারা একটু কাছে করবে না এটা গো মাপন টাপন লাগে না এটা আগে নির্ধারণ করতে হবে। এটা গো মাপজুপ করন ছাড়া কেন করবে নির্ধারণ করি তারপরে অন্য হলে তো একবার ইউজ করিলাম ওই যাচ্ছে গত এই বাড়ি তো কি করে অন্য কিছু দিয়া লাগাইছি আগে তো সাইড দিছি কাজ কথা হবে না হ্যাঁ একদম ওখানে সাইড দিছি আর ডিসিমে একজনে থাকেনি দলিলে সাইড দিছি দেখলে তো অসুবিধা নেই কিন্তু কাগজ তো এটা হলো হলো কিছু সাইবার বসে না আজ দলিলে একটা সাইড দিছি না ওই সাইড দিছে মানে তো কাল দিয়ে তোমরা এটা তো ক্ষতি হলো একটু গতি না না ও ক্ষতি হলো আচ্ছা তাহলে এখন এটা তো ভালো ডিসিমে তো তো হলো দেখি হাতারা কথা বলছি হাতারা কথা বলছি হাতারা কথা বলছি এটা কি বলছি একজন অন্ধকার লাগে আয় খতম হইছে না লোকে হাতার কোটা আগে দেখতে হলো না ধীরে ধীরে তো হলো মূলা শাক ভাজা করছি, নামানোর আগে সামান্য চালের গুঁড়ো দিলাম। এখন নেড়ে চেড়ে দেব, শাকটাও নরম হবে, খেতেও ভালো লাগবে। রে কি ফল কইলা গো প্রায় 3:30 বেজে গেল, ভাত নিয়ে বসে গেলাম।
তো বিদ্যুৎ আছে পরে জানতে পারলাম। আমাদের ঘরে বিদ্যুৎ নাই, গোপালদের ওদিকে সুইচটা অফ করা ছিল, খেয়ালই করি নাই। ভাবছিলাম বিদ্যুৎ নাই, তাই অন্ধকার অন্ধকার দেখা যাচ্ছে। শাক ভাজা দিয়ে গরম গরম ভাত খেতে খুবই ভালো লাগছে। অনেকেই মাঘ মাসে মূলার শাক বা মূলা খায় না, আমি কিন্তু মূলা খুবই পছন্দ করি। আমি চৈত্র মাসেও যদি কচি মূলা পাই, আমার কাছে অনেক ভালো লাগে খেতে। আর আজকে শাকটাও নরম, তাই অনেক ভালো লাগছে। শাক রান্নাতে একটু বেশি করে তেল দিয়েছি। তেলটা গরম হলে কাঁচামরিচ আর স্বাদমতো লবণ দিয়ে শাক দিয়ে দিলাম। এরপরে নেড়ে চেড়ে সামান্য চালের গুঁড়ো দিয়ে নামিয়েছি। অনেক ভালো লাগছে খেতে। সবজি দিয়ে হেলনের ডাল, এটাও নাকি অনেক ভালো হয়েছে। যাই হোক, আমার প্রিয় ভাই বোন বন্ধু স্বজন, আপনারা যারা প্রতিনিয়ত ভালোবেসে আমাদের ভিডিওগুলি দেখে যাচ্ছেন এবং ভিডিও দেখে সুন্দর ও গঠনমূলক কমেন্টস করে আমাকে কাজ করার শক্তি এবং সাহস জুগিয়ে যাচ্ছেন, আমি আপনাদের সবাইকে জানাই অজস্র অজস্র ধন্যবাদ, অভিনন্দন এবং কৃতজ্ঞতা। সেই সাথে আজকের সম্পূর্ণ পর্বটিও কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। সবাই ভালো থাকুন, দেখা হবে আগামী পর্বে।